বলছি আমি একজন সাধারণ মানুষ, আপনি হচ্ছেন মুফতি। আপনি দেশ মুফতি। সাধারণ মানুষ। হ্যাঁ, আমি সাধারণ মানুষ। আচ্ছা, আপনি আলেম জেনে না, হ্যাঁ আলেম জেনে না, মাদ্রাসায় পড়েন নাই, কোরআন হাদিস পড়েন নাই আপনি। না না, আচ্ছা, তো এই কথাটা আপনি মনে আপনি রেখেন, একটা জি, মুফতি। এখন বলেন। হ্যাঁ, আপনি একজন মুফতি। বারবার আপনি কল দিচ্ছেন। আপনার পরিচয় কি? আপনি কি করেন? মানুষের পরিচয় বড় কিছু কিছু না, আমার কথা হলো আপনি। কেন, আপনার বাপ দাদা নাই? মানুষের পরিচয় তো বড়। পরিচয় ছাড়া আবার না, কোনো কিছু আছে কিনা? তা আল্লাহ তাআলা ওই কোরআনের ভিতরে নবীদের পরিচয় কেন উল্লেখ করলেন? মানুষের পরিচয় বড় কিছু না মানে? প্রশ্ন কথা এড়িয়ে যান কেন? বড় কিছু না হইলে আপনার কথাটাই বড় আর আমার কথা বড় না। আপনার পরিচয় বলেন আগে। আমি তো আপনার কাছে আমি সাধারণ মানুষ। আমি আপনাকে বলছি আমি একজন সাধারণ মানুষ, আপনি হচ্ছেন মুফতি। আপনি দেশ মুফতি। সাধারণ মানুষ। হ্যাঁ, আমি সাধারণ মানুষ। আচ্ছা, আপনি জেনে হ্যাঁ আলেম জেনে না, মাদ্রাসায় পড়েন নাই, কোরআন হাদিস পড়েন নাই আপনি। না না, আচ্ছা, তো এই কথাটা আপনি মনে আপনি রেখেন, একটা জি, মুফতি। এখন বলেন। হ্যাঁ, আপনি একজন মুফতি। আমি জানতে চাচ্ছি কোনটা, যে আপনাকে কেউ প্রশ্ন করছে একটা, জি। আপনি ও একজন সাধারণ মানুষ, ওকে আপনি উল্টা প্রশ্ন করছেন, যেটা সে বুঝে না। হুম। একজন ডক্টর যদি আপনাকে যদি প্রশ্ন করে, ডক্টর ডাক্তারের বিষয়ে যদি রোগী চিকিৎসার ব্যাপারে যদি আপনি প্রশ্ন করেন, আপনি উত্তর দিতে পারবেন? পারবেন না। তা আপনি একটা আলেম মানুষ, আপনার কাছে আমি দিন জানতে চাচ্ছি, হুম। আপনি আমাকে দিন শিক্ষা দিবেন, শিক্ষা না দিয়ে আপনি উল্টা প্রশ্ন করছেন। জি। এটা কোন ক্যাটাগরি, এটা আমি জানতে চাচ্ছি আপনার কাছে। আচ্ছা, তাহলে সেটাই আমি আপনাকে প্রশ্ন করছি, মিথ্যা কথা বলা এটা কেমন? মিথ্যা কথা বলা পাপ, এটা আমি জানি, আর শুনেছি। সাধারণ মানুষের জন্য এটা কি পাপ না নাকি সওয়াব? পাপ। তাহলে আপনি মিথ্যা কথা বললেন কেন? কিভাবে মিথ্যা কথা বললাম? আপনি তো মিথ্যা কথা বলেছেন। আপনি বলেছেন আমি উত্তর না দিয়ে তাকে প্রশ্ন করেছি। আমি তাকে জি, উত্তর দিয়েছি 30 মিনিট, এরপরে তাকে প্রশ্ন করেছি। আপনি উত্তর আমি মিথ্যা দিয়েছেন কথা 30 কেন বলবো? মিনিট। আমি তো 30 মিনিট তাকে উত্তর দিয়েছি। সে আমার উত্তর হ্যাঁ মানছে, শুনছে। হ্যাঁ হ্যাঁ, এক উত্তরের পরে সে আরেক প্রশ্ন করেছে, আরেক প্রশ্নের পরে আরেক প্রশ্ন করেছে, আরেক প্রশ্নের পরে আরেক আপনি প্রশ্ন আপনি বারবার করেছে। প্রশ্ন করছেন, আপনি কিন্তু বারবার প্রশ্ন করছেন ওকে। আমি তাকে উত্তর দেই নাই, উত্তর দিয়ে তারপরে আমি প্রশ্ন করেছি। বারবার কোথায় করলাম? হ্যাঁ, আমি তো তাকে প্রশ্ন আপনি করি বারবার নাই প্রথমে। আপনি আপনি সে- আপনি কয়টা প্রশ্ন করছেন, আমি আপনার বলবো কয়টা প্রশ্ন করছেন আপনি। আপনি আপনি কেন বললেন যে আমি উত্তর না দিয়ে প্রশ্ন করেছি? আপনার উত্তর হ্যাঁ, আপনি আগে দেন। মিথ্যা কথা কেন বললেন? আমি আপনাকে জানতে চাইছি, আমি তো বললাম আমি সাধারণ মানুষ। মিথ্যা কথা কেন বললেন আপনি? সে আমাকে কি বিষয়ে প্রশ্ন করেছিল বলেন তো? আপনি আমাকে উল্টা, সে আমি আপনাকে বিষয় সে জানতে চাই। আমাকে কি বিষয়ে প্রশ্ন করেছিল? তারাবি, মানে হুম। তারাবি শব্দটা কোরআন হাদিসে, ওরা বলছে যে আপনি বলছে যে সালাতুল মাস তারাবি হুম। কেয়ামুল লাইল, আপনি বলছেন তারা, ও আবার বলছে যে তারাবি শব্দটা মানে কোথায় আছে, হুম। কোরআন হাদিসের সাথে মিলছে কি মিলে না, জি। দেওবন্দের সাথে, এই বিষয়টা নিয়ে আপনাদের কথা হচ্ছিল, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, তারপরে আমি তাকে উত্তর দেই নাই। হ্যাঁ, আপনি শুনেন, উত্তর দিচ্ছেন, কিন্তু আপনি এই উত্তর দেওয়ার আগেই, উত্তর দেওয়ার আবার মিথ্যা কথা আপনি বলতেছেন। উত্তরটা আমি তাকে দিয়েছি দীর্ঘ সময়, তারপরে আমি না তাকে শুনেন জিজ্ঞাসা ভাই, করেছি। আমি আপনাকে বলি, আপনি তো আমার কাছে আছে, আর ওটা আমি কথা আপনার বলছি, এটা আমার কাছে আছে। আপনার কানে মনে হয় সমস্যা নাই, তবে সমস্যা হচ্ছে আপনার অন্তরে। এবং ভাই আমি মিথ্যা কথা বলে বলে আল্লাহ শুনেন ভাই, নিজে আপনি মিথ্যা কথা বলে, নবীর নামেও মিথ্যা কথা বলেন আপনারা। আপনার শব্দটা ব্যবহার করেন কেন? না না, আপনি আপনার তাহলে এটা শব্দটা কেন কাকে বলেন? ব্যবহার সে করলেন? আমাকে জিজ্ঞাসা করেছে যে তারাবি শব্দটা কোরআন হাদিসে আছে কিনা। আমি তাকে বলেছি তারাবি শব্দটা এটা সহিহ বুখারীর একটা শিরোনামে আছে। আর সবকিছু কোরআন হাদিসে থাকাটা জরুরি না। যদি বিষয়টা ঠিক থাকে, নামটা কোরআন হাদিসে না থাকলেও চলবে। যদি বিষয়টা কোরআন হাদিসে থাকে, নামটা না থাকলেও চলবে। তাকে তো আমি এই জিনিসটা দীর্ঘক্ষণ বুঝিয়েছি, উত্তর দিয়েছি। তারপরে আরেক প্রসঙ্গে আমি তাকে প্রশ্ন করেছি। তো আপনি মিথ্যা কথা কেন বললেন যে আমি তাকে উত্তর না দিয়ে প্রশ্ন করেছি? আপনি অনেকবার কিন্তু প্রশ্ন আমার উত্তর এই দেওয়ার কথার আগে উত্তর অনেক দেন কথা আপনি। বলছেন। আমি তো সে যখনই প্রশ্ন করেছে তারাবি শব্দটা আছে কিনা, সঙ্গে সঙ্গে আমি তাকে দুইটা কথা বলেছি। এক নম্বর হচ্ছে এটা সহিহ বুখারী একটা শিরোনামেই আছে, তো নাই আপনি কেন বলেন? কিতাবে তো আছে, হাদিসের কিতাবে। দুই নম্বর হচ্ছে না থাকলেও আমার কি বলছেন আপনি? সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই, যেহেতু তারাবি কোথায়? তারাবির আপনি বিষয়টা। তারাবি, আরে বাবারে, আমি এখন না, কথা আপনি বলি, আপনি কথা তারাবি বলেন কেন? শুনেন, কথা শুনেন আপনি। আমি তাকে বলেছি আপনি যে বাতা, তারাবি আপনি যে শব্দটা, বাতা, এটা বুঝাচ্ছেন। তারাবি শব্দটা না থাকলেও বিষয়টা যেহেতু আছে, না থাকলেও সমস্যা নাই। উত্তর হয়েছে কিনা এতটুকুতে? তা আমি উত্তর দেওয়ার পরে আমি তাকে প্রশ্ন করেছি, তো আপনি কেন বলেন উত্তর না দিয়ে আমি প্রশ্ন করেছি? আপনি ওকে সালাফি প্রশ্নটা কেন বললেন? আমি তাকে তো উত্তর, আরে বাবারে, সে যখন, আপনি যদি আমাকে প্রশ্ন করতে পারেন, আমি আপনাকে প্রশ্ন করতে পারি না? আপনি তো আলেম মানুষ। আপনার না, এই তো তা আমি আলেম মানুষ, আমি আলেম মানুষ। আমি জানি যে প্রশ্নের উত্তরে কি প্রশ্ন আসবে না প্রশ্নের উত্তরে জবাব আসবে, এটা আপনি জানেন নাকি? আপনি সাধারণ মানুষ, আপনি আলেমের ভুল ধরেন কেন? আমি তো কারো ভুল ধরি নাই ভাই। আপনি আমার তো ভুল ধরেন নাই, তাহলে কি করছেন তাহলে এখন? আমি অভিযোগ আপনাকে করতেছেন আপনি। আপনি আমার, অভিযোগ করছি। আপনি আমার সিস্টেমে অভিযোগ করছি, অভিযোগ ভুল ধরি করতেছেন, নাই। তো আপনি সাধারণ মানুষ হয়ে আলেমকে নিয়ে আপনি অভিযোগ করেন কিভাবে?
কেন আলেমের ভুল হতে পারে না? আলেমের ভুল তো আলেম ধরবে, আলেমের ভুল যদি সাধারণ পাবলিক ধরতে পারে তো সে তো আলেম হয়ে গেছে, তো আপনি তো আলেম হয়ে গেছেন। আমি তাহলে আপনাকে একটা মানে হাদিস মানে শোনা হাদিস বলি। শোনা হাদিস বলতে আপনাকে। আপনি ভাই আপনি তো কথার এড়িয়ে যাচ্ছেন। আপনি যদি সাধারণ মানুষ হন তাহলে আপনি আলেমের ভুল ধরেন কিভাবে? আলেম ভুল করলে ভুল করবে। আলেম আলেম 100 যদি বার ভুল করতে পারে, আলেম 100 বার ভুল করতে পারে, তার ভুল তো আরেকজন আলেমে ধরতে পারবে। সাধারণ মানুষ যার কাছে এলেম নাই, যার কাছে এলেম নাই সে বুঝবে কেমনে এটা ভুল না সঠিক? আপনি যদি সূরা ফাতিহার জায়গায় যদি সূরা নাস বলেন তাহলে কি আমি বলতে পারবো যে তাহলে আপনি এই বিষয়ের আলেম? আপনি সূরা ফাতিহা জানেন, সূরা নাসও জানেন, তাহলে আপনি আলেম না এই সূরা সম্পর্কে? তাহলে আমি সূরা ফাতিহা আমি সূরা ফাতিহা বলতে পারবো না? সূরা ফাতিহা আপনি আলেম, আপনি তো সূরা ফাতিহার আলেম। তাহলে তো আপনি যে বিষয়ে কথা বলতেছেন সেই বিষয়ে তো আপনি আলেম। তাহলে আপনি বলেন কেন আপনি সাধারণ মানুষ? আলেম কাকে বলে ভাই? হ্যাঁ, যারা এলেম আলেম আছে, কাকে বলে? মাল্লাহু ইলমুন, যার এলেম আছে, জ্ঞান আছে, যার আলেম আছে জ্ঞান আছে, এলেম আছে যার, সেই তো আলেম। এটা কোন সিগা? আপনি বলেন আলেমটা কোন সিগা? আলেম কোন সিগা বলেন তো? এখন আপনি বলেন যে আলেম আপনাকে আমি যদি আপনি এই যে আপনি প্রশ্নের উত্তর দিবেন না, খালি গেজাইবেন, খালি একের পর এক প্রশ্ন করবেন, কোন দিকে করবেন, আমি তো উত্তর দিতে আলেমই পারবেন না। কেন? আলেম কোন সিগা সেটা বলেন আপনি, আলেম কোন সিগা? আমি তো আলেমই না, আমি কি বলছি আমি আলেম? তাহলে আপনি আলেম যদি না হন, আলেম যদি হ্যাঁ। আপনি না হন তাহলে আপনি পণ্ডিতি করেন কেন? কি আপনি পণ্ডিত বললাম আলেমের ভাই? ভুল ধরেন কেন? আপনি আলেমের ভুল ধরেন কেন তাহলে? আলেম যদি ভুল করে আমি ভুল না, বলবো না? আলেম ভুল করছে কিনা সেটা আপনি কেমনে বুঝবেন? আপনার কাছে তো এলেম নাই। আমার কাছে এলেম নাই মানে সূরা ফাতিহা সূরা ফাতিহার ভুল মধ্যে কি আপনি আমার ভুল ধরছেন? আপনি তো তারাবির নামাজ দিয়ে ভুল ধরছেন। আমি সূরা ফাতিহা আপনি সূরা ফাতিহা আপনাকে আমি যদি বলি যে আপনি এটা বলেন, তখন বলেন আমি তো সাধারণ মানুষ। আর যদি আমি আপনাকে বলি যে তাহলে আপনি আমার ভুল ধরছেন কেন, তখন বলেন না ভুল ধরতে হলে কি আলেম হইতে হবে না, কিন্তু ব্যাক করাও জানে। যদি আপনি ভুল ধরতে চান আপনাকে ওই বিষয়ে জ্ঞান লাগবে। জ্ঞান না থাকলে আপনি বুঝলেন কেমনে যে এটা ভুল না সঠিক? আমি কি ভুল করছে না সঠিক করছে? আপনাকে ভুল কথা বলি নাই ভাই। হ্যাঁ, আপনি ভুল করছেন, আমি এই কথাটা বলিনি আপনাকে। আমি বলছি যে আপনি যে সাধারণ মানুষ যে বিষয়ে জানে না আপনি সেই বিষয়ে আপনাকে উল্টা প্রশ্ন করে বলতেছেন। এটাই তো আপনি আমার উপর অভিযোগ করতেছেন যে সাধারণ মানুষ প্রশ্ন করলে আমি কি তাকে প্রশ্নের উত্তর দিব, নাকি এটা বোঝানোর জন্য তাকে আমি একটা প্রশ্নের মাধ্যমে বুঝাবো? এটা তো আলেমে বুঝে, আপনি তো সাধারণ মানুষ। তো আপনি কেমনে বুঝলেন যে প্রশ্নের উত্তরে কি আমি প্রশ্ন করব না প্রশ্নের উত্তরে আমি জবাব দিব? এটা তো আমি জানি, আলেমে জানে। আপনি কেমনে জানেন? আপনি তো সাধারণ মানুষ। আর সাধারণ মানুষ আপনি প্রশ্ন উত্তর দিবেন, আপনি প্রশ্ন করবেন কেন? প্রশ্নের উত্তরে আমি প্রশ্ন করব না আমি আবার তাকে উত্তর দিব, এটা তো আমি বুঝবো। আপনি তো এলেমে নেই, আপনি তো মূর্খ, তা আপনি কেমনে বুঝবেন এটা? আপনার এই বিষয়ের সাথে কি সম্পর্ক? আপনি কি একাই আলেম আর আলেম নাই বাংলাদেশে? নিজেকে বড় আলেম মনে করেন? জি ঠিক আছে, আরেকজন আলেমে আমার ভুল ধরবে, আপনি ধরছেন কেন? আপনি নিজেকে খুব বড় আলেম মনে না, করেন নাকি? আমি নিজেকে অনেক বড় আলেম মনে করতে পারি, তাতে আপনার সমস্যা কি? আর বড় আলেম মনে করলে এনাতুল্লাহ আব্বাসী, আপনার এই আলাউদ্দিন জিহাদি তাহেরি আপনাকে কি বলছে আপনি জানেন? আপনি তো কথা আরেক দিকে চলে যাচ্ছেন। এই তো আরেক দিকে চলে এই তো যাচ্ছে। বলছি যে ভাই নিজেকে বড় হাইলাইট মনে করেন না। বাংলাদেশে বাপ আছে। নিজেকে হাইলাইট মনে নিজেকে হাইলাইট মনে করি কি না করি সেটা তো পরে। যে কথার ভিতরে আপনি ছিলেন সেটার ভিতরে আপনি আসেন। একটা কথার আপনি জবাব দেন। আপনি যদি সাধারণ মানুষ হন তাহলে প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে সেটা আপনি আলেমকে শিখিয়ে আসছেন কেন? আপনার কাছে এলেমই নাই, আপনি হচ্ছেন মূর্খ। আপনি যদি সাধারণ মানুষ হন তাহলে আপনি আমাকে জিজ্ঞেস করেন কেন যে আপনার ভিতরে কি চালান নাই? এই কথা আপনি জিজ্ঞেস করছেন না? ভাই আলাউদ্দিন খিলজি আপনাকে কাফের বলছে, আপনি কি করবেন বলেন? আরে বাবা কি বলছে সেই বিষয়ে পরে আপনি যে এই বিষয়ে কথা বলার ক্ষমতা আপনার নাই। আপনি লাইন ছাড়া কথা বলেন কেন? আলে হাদিস আমাকে কাফের বলছে, না ইনায়াতুল আব্বাসী কাফের বলছে, এটা আমি আব্বাসীর সাথে বুঝবো, আলে হাদিসের সাথে বুঝবো। আপনি সাধারণ মানুষের হয়ে আপনি অনাধিকার চর্চা করছেন কেন? আপনি ডাক্তার না হয়ে ডাক্তার বলতে আসছেন কেন? আমি আপনার বুঝতে যারা আপনি বুঝতে আপনি ভুলটা তার সাথে আমি বসবো, তার সাথে আমি কথা বলবো, কিন্তু আপনি হচ্ছেন মূর্খ, আপনি হচ্ছেন জাহেল। আপনি জানেন আপনি কিভাবে বলেন কিভাবে দিতে হবে, প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে, এটা আপনি আপনার মাল নাই বুঝছেন? ওদের সাথে বসার আপনার মাল নাই। মাল আছে না না আছে এটা আপনি কেমনে বুঝলেন? আপনি তো আলেমই না, আপনার ভিতরে তো মাল নাই, এটা আপনি কেমনে বুঝলেন? আমি তো বলছি না যে আমার মাল আছে, যাদের মাল আছে মাল নাই আপনি বুঝলেন কেমনে? আপনি উল্টা প্রশ্ন করে বসেন না। উত্তর দিতে পারেন না কেন? আপনি উত্তর জিগেলে কোন আমি সাধারণ মানুষ, উত্তর জিগেলে আবার আপনি ঠিকই নিজের পণ্ডিত মনে করে আসছিলেন প্রশ্ন করতে, ধরা খাই হান বলেন আমি সাধারণ মানুষ, মূর্খ। মুক্তি দাবি করেন, আপনি বলতে পারেন না। আপনার মতো যে জাহেলের কাজ হচ্ছে আপনি আলেমের প্রশ্নের উত্তর কেমনে দিবে? আপনার জাহেল বলে নাই? আপনি তো কথায় কথায় মিথ্যা বলছেন। এনায়েতুল্লাহ আব্বাসী আমাকে কোথায় বলছে? বলে নাই তো, কোথায় বলছে?
আপনি দেখবেন, ভিডিও দেখবেন আপনি। কোথায় বলছে? পাঠাবো আপনাকে। হ্যাঁ পাঠান, ভিডিও পাঠাবো আপনাকে। পাঠান, হ্যাঁ? পাঠান অবশ্যই। যদি আপনি WhatsApp বলেন, নাম্বারটা দেন। হ্যাঁ, ঠিক আছে, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হ্যাঁ। আপনি বলেন, যদি আপনি ভিডিও না পাঠাইতে পারেন তাহলে আপনার বউ তালাক, এই কথা আগে বলেন। এই যে আপনি একটা ফটো দিলেন, তারা ছাড়া তারা বলেন, কি বলেন ওই না কথা কেন? বলে তারা হয়? এখন বলেন না কেন? হ্যাঁ, এখন এখন বউয়ের মায়া ঢুকছে নাকি? বলেন, যদি সাহস থাকে, যদি সত্যবাদী হন তাহলে বলবেন। এনায়েতুল্লাহ আব্বাসী আমার নাম নিয়ে আমাকে জাহেল বলছে, এই ভিডিও না পাঠাইতে পারলে আপনার বউ তালাক, এই কথা আপনি বলেন তো। আপনি তালাকের সংজ্ঞাটা বলেন যে কি কি করলে তালাক খাইবো, বলেন কি কি করলে তালাক খাইবো বলেন। বউরে আপনার মতো জামাইরা তালাক দিলেই তালাক হয়। আমি যে কথাটা বলছি এই কথা বললে আপনার বউ তালাক হবে। আপনি বলেন যে এনায়েতুল্লাহ আব্বাসী আমাকে জাহেল বলছে, এই ভিডিও যদি আপনি আমাকে না পাঠান তাহলে আপনার বউ তালাক। কি কারণে তালাক খাইবো? আরে ভাই, আপনি বলেন না কি? এই কথাটা আপনি বলেন সত্যবাদী হইলে। আপনার কি এমন আলেম বলে, মুফতি বলে আপনাকে? মুফতি বলে আপনি আপনাকে? তো মিয়া প্রশ্নের উত্তর দেন না, আপনি তো কথা আপনাকে যে প্রসঙ্গ পাগল, যে পাগল সে আপনাকে মুফতি বলে, যে জি। পাগল সে আপনাকে মুফতি বলে। তাহলে এটা আপনি পাগল মুফতি না, আপনাকে মুফতি লাগা রাখছেন। আপনি কসম কেটে বলেন যে পাগল আমাকে মুফতি বলে, এটাকে কসম করেন। হ্যাঁ। যদি পাগল আমার মুফতি না বলে তাহলে আপনার বউ তালাক, বলেন এটা, বলেন। তো বউ তালাকের সংজ্ঞা বলেন আপনি, বউ তালাকের সংজ্ঞা কি করেন? সংজ্ঞা বলেন, বউ তালাকের কি আগে আপনি লাগবে এই বলেন। কথা বলেন, তাই এটা বলেন যে বউ তালাকের সংজ্ঞা আমি বললে আপনি যদি সংজ্ঞা বলতে আমি না পারি তাহলে আপনার বউ তালাক, এই কথা বলেন। আপনি সংজ্ঞা বলেন আগে। আপনি হ্যাঁ, সংজ্ঞা বলতেছি, আমি সংজ্ঞা বলতেছি তো। আপনি বলেন এটা যে বউ তালাকের সংজ্ঞা যদি আমি জানি তাহলে আপনার বউ তালাক, এটা এইভাবে বলেন। আপনি বউ তালাকের সংজ্ঞা আপনি জানেন না, মানে আপনি মূর্খ, জাহেল আপনি। তাহলে একটু আগে তো আপনি বললেন যে আমি আলেম, আপনিই তো বলছেন আমি আলেম। আপনি আলেম মনে করছেন তাহলে আপনার এক কথা, এক মুখে দুই কথা বলে কি বলে? এক মুখে মাল না থাকলে আলেম হয় কেন? মাল না থাকলে আলেম হয় কেন? আপনিই তো বললেন আপনি আলেম মানুষ, আপনি আলেম মানুষ, আপনি আলেম মানুষ, আমি সাধারণ মানুষ, আমি জাহেল, আপনিই তো বললেন, আপনিই তো বললেন, মুফতি, আপনি তো বললেন। এখন আপনি আবার বলেন কেন যে আমি আলেম না?